আসসালামু আলাইকুম, চন্দ্রবিন্দু ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম। তো আপনারা কিভাবে আপনাদের মান্থলি সেলস রিপোর্ট গ্রাফ চার্টের মাধ্যমে তৈরি করবেন এবং গ্রাফ চার্ট কিভাবে উপস্থাপন করবেন, তো সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। তো দেখার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটা ভালো লাগলে সবাই কমেন্ট করবেন। তো আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে সেলস রিপোর্ট আপনারা গ্রাফ চার্টের মাধ্যমে তৈরি করবেন। তো প্রথমে আপনাদের কম্পিউটার বা আপনার ল্যাপটপে আপনারা চলে আসবেন এমএস ওয়ার্ডে আসার পরে এখানে আপনারা আপনাদের কোম্পানির নাম লিখবেন। তারপরে আপনাদের কোম্পানির কোম্পানির কি তৈরি করতেছেন, সেলস রিপোর্ট না আপনাদের অন্য কোনো কাজের কোনো রিপোর্ট, তো সেটা লিখবেন। তো লিখার পরে এখানে আপনাদের মাসের নাম লিখবেন, কোন মাসে আপনাদের রিপোর্ট তৈরি করতেছেন সেই মাসগুলোর নাম লিখবেন এবং কত টাকা রিপোর্ট, কত টাকা আপনার সেলস হয়েছে সেগুলো আপনি লিখবেন। লিখার পরে এখন আপনি এটা গ্রাফ চার্টের মাধ্যমে কিভাবে দেখাবেন, তো এটা আমার আগে থেকে তৈরি করা ছিল। তো আমি এখন এটা আপনাদের এটা পুরাটাই সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে ইনসার্ট নামে একটা অপশন আছে, ইনসার্ট নামে একটা অপশনে আছে। তো এই অপশনে যাব, যাওয়ার পর এখানে গ্রাফ একটা বার আছে। তো এই বারের মধ্যে যাব, গ্রাফ বারের মধ্যে যাওয়ার পরে এখানে এই যে বিভিন্ন ধরনের গ্রাফ আছে। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো গ্রাফ নিয়ে সেটা উপস্থাপন করতে পারেন। তো আমি 2D কলামের একটা গ্রাফ নিলাম। নেওয়ার পরে এটারে এই যে এইভাবে আপনার ইচ্ছা মতো আপনি বড় করতে পারবেন, ছোট করতে পারবেন মাউসের কার্সার দিয়ে। তো এইভাবে আপনারা সুন্দর করে উপস্থাপন করতে পারবেন। এটার আবার আপনারা ইচ্ছা করলে কালারও দিতে পারবেন। এখানে কালার অপশন আছে, এই যে চার্ট স্টাইল। তো চার্ট স্টাইলে যাবেন, যাওয়ার পরে এটার বিভিন্ন ধরনের স্টাইল আছে, আপনারা আপনাদের মন মতো করে স্টাইল দিতে পারবেন। তো এইভাবে আপনারা আপনাদের সেলস রিপোর্ট বা বিভিন্ন ধরনের রিপোর্ট গ্রাফ চার্টের মাধ্যমে তৈরি করে দেখাতে পারেন। তো এই পর্যন্তই আমার ভিডিওটা। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে চন্দ্রবিন্দু ইউটিউব চ্যানেল থেকে।